যতটুকু সময় ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সময় লেগে গিয়েছিল এই কেকটা ডেকোরেশন করতে। আসলে প্রথমবার কোনো একটা ডেকোরেশন করতে গেলে একটু আইডিয়াটা কম থাকে যে কতটুকু সময় লাগতে পারে। সান আর মুন একসাথে থাকবে একটা কেকের মধ্যে, ওই ডিজাইনটা আমি অনেকবার দেখেছি, বাট আমার কখনোই করা হয়নি। যখন কেকটা অর্ডার আসলো আমি ভেবেছিলাম যে একদম ইজি হবে, বাট বানাতে যে আমি বুঝলাম যে কেকটা বেশ কঠিন আছে। এই কেকটা যেহেতু 4 পাউন্ডের ছিল, এর জন্য ফ্রস্টিংটা আমি একটু কম বানিয়ে ফেলেছিলাম। এরপরে আবার সেম কালারের ফ্রস্টিং বানাতে আমার একটু স্ট্রাগলই করতে হচ্ছিল। দেখতে যতটা ইজি লাগছে, করতে গিয়ে আমার অনেকটাই হ্যাসেল হচ্ছিল। অ্যান্ড এটার একমাত্র কারণই হচ্ছে আমি যেহেতু এটা প্রথমবার করেছি, সেই জন্য আমি অনেক টেকনিকই বুঝতে পারিনি। নেক্সট টাইম বানাতে গেলে আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। 4 পাউন্ড কেকটার জন্য আমি 11 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। মাঝখান দিয়ে আমি সূর্যের জন্য যতটুকু কেক কেটেছি ওইটা আমি কেটেছিলাম 7 ইঞ্চি মোল্ডের সাইজ দিয়ে। এরপরে ওইটাকে আরেকটু ছোট করে আমি 6 ইঞ্চি রাউন্ড শেপ করে নিয়েছিলাম। কিন্তু দুইটা কেক ফিনিশিং দেওয়ার পরে দেখি যে চাঁদের মধ্যে সূর্যটা ঢুকছে না। এর জন্য পুরো দুইটা কেকের ফিনিশিংই নষ্ট হয়ে গিয়েছিল। এরপরে আবার ওই সূর্যের ফিনিশিংটা উঠিয়ে দেন আরেকটু ছোট করে এরপরে আমার সেট করতে হয়েছিল। আর এইসব ঝামেলার জন্য আমার ডেলিভারিটা দিতে একটুখানি লেট হয়ে গিয়েছিল। যদিও কেকটা অর্ডার করেছিল আমার একটা ছোট বোন ওর ছোট ভাইয়ের বার্থডের জন্য। আমি ভেবেছিলাম যে ওরা হয়তো বাসায় সেলিব্রেট করবে, আর আমাদের বাসাটা যেহেতু একই বিল্ডিংয়ে, সো আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট হলে কোনো প্রবলেম হবে না। কিন্তু 5টার সময় আমাকে নক দিয়ে বলল যে ওরা কেকটা নিয়ে ভেন্যুতে যাবে, সো কেকটা লাগবে এখনই। তখন আমি মাত্র কেকগুলো বোর্ডে সেট করছি। এরপরে আমার ফন্ডেন্টের কাজ বাকি ছিল, আরও টুকটাক অনেক কাজ ছিল। এরপরে আধা ঘন্টার মধ্যে আমি এত তাড়াতাড়ি বাকি কাজগুলো কমপ্লিট করেছি, এর জন্য লাস্টে ভালো করে আর ছবি ভিডিও কিছুই করতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে কেকটার ফাইনাল লুকটা ভালোই এসেছিল, দেখতে সুন্দর লাগছিল, আর ওরাও অনেক বেশি পছন্দ করেছে। অনেক ভালো একটা রিভিউ শেয়ার করেছে, আমি ছবি অ্যাড করে দিব। ফন্ডেন্টের এই স্টার আর মুনগুলো আমি মেবি 5 মিনিটের মধ্যে কেটে নিয়েছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব হয়। এগুলো বসিয়ে দেওয়ার পরে আমি লাস্টে কিছু সুগার বল দিয়ে দিয়েছি। একদম শেষে লুকটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি একটুখানি গ্লিটার দিয়ে দিয়েছিলাম, সিলভার ডাস্ট আর কি, যেটা স্প্রে আকারে থাকে, ওইটা দেওয়ার পরে আসলে কেকটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। একদম শাইনি শাইনি লাগছিল, আর কেকটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। বড় কেকগুলো আসলে ক্যামেরার মধ্যে আনা অনেকটা টাফ, ছোট কেকের মতোই লাগে দেখতে, কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় ছিল। আমি 14 ইঞ্চি বোর্ড নিয়েছিলাম। অ্যান্ড এই তো আমি লাস্টে একদম স্প্রে করে দিচ্ছি, তারপরে আমি অফ ক্যামেরায় নামটাও লিখে দিয়েছিলাম। এই তো আমার কেকটা একদম কমপ্লিট। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।